যাত্রাপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন যাতে সবকটি ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। একঘেয়ে প্রায় পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন শুয়েছিলাম মানে জাস্ট রেস্ট নেওয়ার জন্য বিছানায় গেছিলাম, তখন কিন্তু অঝোরে বৃষ্টি হচ্ছিল, মানে থামার কোনো নামগন্ধ ছিল না। আর আমরা যখন ঘুম ভাঙলো প্রায় 11:30 নাগাদ, তখন দেখলাম আকাশ প্রায় পরিষ্কার, বৃষ্টির ছিটে ফোটাও নেই। আর আমরা এখন বেরিয়েছি এই মধুবনের কাছাকাছি যে কটা সাইট সিন আছে কিছু সাইট সিন ঘুরে দেখার জন্য, আর তার সাথে আপনাদেরও একবার দেখাবো কী কী সাইট সিন এখানে রয়েছে, আর আপনারা এখানে আসলে কী কী সাইট সিন কীভাবে ঘুরতে পারবেন, কোথায় যেতে হবে, কীরকম খরচা মোটামুটি পড়তে পারে, এই সমস্ত নিয়ে একটা ছোট্ট ডিটেলস নিয়ে আজকে থাকছে এই ভিডিওটা। তো চলুন শুরু করি এই সাইট সিনের ভিডিও। তো আমরা যেখানে আছি মানে একদম পরেশনাথ মন্দিরের ট্রেকিংয়ের ঠিক আগেই এখানে একটা জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত বিনা পয়সায় খাওয়ার ব্যবস্থা হচ্ছে। যে খাবারের জিনিসগুলো আপনাকে দেখালাম, এই জিনিসগুলো এখন আমরা এখানে খেতে বসেছি, একদমই টাকা পয়সা লাগছে না। তবে যারা আপনারা 1 তারিখ পর্যন্ত আসবেন, মানে 28 তারিখ থেকে 1 তারিখের মধ্যে, তারই একমাত্র পাবেন। তারপরে কিন্তু পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নেই। চলুন খাওয়াটা শুরু। খাবারের মধ্যে রাইস আছে, রুটি আছে, একটা পোহা আছে মানে সুজির হালুয়া, যেটা একটা ডাল, আর এটা হচ্ছে তরকারি। ভেতরে খাওয়া দাওয়া চলছে, আর এখানে হচ্ছে হাত ধোয়া, আর তার ঠিক পাশেই রয়েছে খাবারের ব্যবস্থা, মানে জল খাবারের ব্যবস্থা। পেট ভোজনের পর্ব কিন্তু কমপ্লিট। এইবারে আমরা এগোবো এখানকার সাইট সিনের জন্য। তো সাইট সিন করতে গেলে আপনাদের এখানে কাছাকাছি যে সমস্ত টোটো বা অটো টাইপের ব্যবস্থাগুলো রয়েছে, অ্যাকচুয়ালি টোটো নয় অটো, এই অটোর হেল্প নিয়ে কিন্তু আপনাদের বেরোতে হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। और यहाँ पे जो घूमने वाला चीज है ना, साइट सीन, क्या क्या है, क्या आप बता सकते हैं? मंदिर है, साइट सीन है, एक सीतामढ़ का मंदिर है। अच्छा। नया सा 500 करोड़ का बना हुआ है। अरे बाप रे, 500 करोड़। हाँ, और 10 कोई साल वाटरफॉल कोई वाटर पर आपका खंडोली डैम है। खंडोली डैम है, उसकी वाटरफॉल्स भी है। हाँ। अगर यहाँ से बुक करता है कोई, क्या गाड़ी जाता है पूरा हाँ, घुमाने पूरा का? घूरेगा। कितना चार्ज? परिक्रमा में 1200 ले ले, अगर परिक्रमा में पूरा घुमाएंगे पूरा घुराएगा। अगर मधुबनी के अंदर घूरिएगा तो 600 रुपया घूर लेगा। 600 रुपया। खंडोली जाइएगा 1200 रुपया हो जाएगा। खंडोली भी दर्शन करिए और नीचे भी घूरिए, 1200 ले लेगा। और अगर उसी खंडोली और मधुबन टोटल कोई करेगा तो कौन करेगा? हाँ? सब यात्री करते हैं ना। बाहर में घूरिए चाहे टिकट घूरिए, दोनों मिलाकर 1200 लेता है। अच्छा, ये आपका ऑटो सर्विस कितना बजे तक होता है? 10-11 बजे तक, सुबह 4 बजे तक। ओके, आपका नाम? राहुल कुमार। राहुल कुमार। आप यहीं के रहते हो? हाँ, ये का है मधुबन टिकट। থ্যাংক ইউ। এই সোজা যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পারশনাথ পাহাড়। আগামী দিন এই পাহাড় বেয়েই আমরা সোজা ট্রেকিং করে উঠবো পারশনাথ পাহাড়ে, মানে পারশনাথ মন্দিরের দিকে। আমরা যে সাইট সিনগুলো ঘুরতে বেরিয়েছিলাম, সাইট সিনগুলো কিন্তু এখানে আপনাদের বেশিরভাগই মানে যারা গ্রুপে আসবেন তাদের জন্য কিন্তু শেয়ার গাড়ি নেই, তাদের জন্য কিন্তু গ্রুপ টোটোই বা গ্রুপ অটোই বেশিরভাগ রয়েছে। কিন্তু আপনারা যদি চান শেয়ারে যাবেন, তাহলে আপনারা এই জায়গা থেকে মানে এই যে মন্দিরের চত্বর জায়গাটা রয়েছে, এখান থেকে আপনারা অটো ধরে মেন রোডে যেতে পারেন, আর সেখান থেকে বাস অটো ধরে আবার আপনারা উসি ফলস বা ওখান থেকে বাকি অন্যান্য জায়গাও কিন্তু আপনারা শেয়ারে ঘুরতে পারেন। আমি প্রথমে যাচ্ছি এখান থেকে মেন রোড, আর মেন রোড থেকে যাব আমরা উসি ফলসের দিকে। তো দেখা যাক কীরকম খরচা পড়ে। এখান থেকে মেন রোড যেতে 20 টাকা, আর ওখান থেকে উসি ফলস যেতে কত টাকা লাগে আমি জানি না, কত লাগে আমি একবার দেখে নেবো। আর ওখান থেকে আবার বাকি সাইট সিনগুলো শেয়ারে যাওয়া যায় কিনা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের মানে আমরা যে অটো করে যাচ্ছি, আর অটোর চারিদিকের যে পরিবেশটা মানে জাস্ট অসাধারণ। চারিদিকে পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের গায়ে গা ধুয়ে যাচ্ছে, আমরা যে রাস্তা দেখা যাচ্ছে দিকে পুরোপুরি গাছের জঙ্গল, আর সেই জঙ্গল চিরে যেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নির্দিষ্ট পথে। এটা কিন্তু অসাধারণ। আপনারা যেখানে যদি আসবেন ততক্ষণ কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের অনুভব আপনারা পাবেন না। তো অবশ্যই এখানে আসার কিন্তু আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমার তরফ থেকে।
আমরা মেন রোড থেকে ভেতর দিকে রাস্তায় চলে এলাম, যে রাস্তাটা সোজা নিয়ে যাচ্ছে আমাদের উষাশ্রী ফলসের দিকে। আমার বাঁ হাতে, আমি দেখাতে পারছি না, আমার বাঁ হাতে রয়েছে কিন্তু জলের বিশাল বড় একটা স্রোত। আর এখান থেকে 8 মিনিট 10-এর রাস্তা উষাশ্রী ফলসের। আর রাস্তাটা আপনাদের তো একবার দেখাই। দেখা যাচ্ছে জলের স্রোতটা দেখো, শুধু বিশাল স্রোত। এই জলের স্রোতটা নামছে দেখো, বিশাল স্রোত, বিশাল। সামনে বিশাল বড় জলস্রোত, আর জলের স্রোতের যে তোড়টা সেটা আপনাদের অবশ্যই দেখাতে চাইবো একবার। একদম সামনে আমার জলস্রোত, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন আশা করি। মানে বিশাল তোড়, মানে যে তোড়টা কিন্তু দেখে জাস্ট ভয়ানক টাইপের লাগবে আপনার। এখানে এই জলস্রোতের জন্য যে পরিমাণ মানে জলকণা উঠছে সেটা কিন্তু আমার ক্যামেরা প্লাস আমার চশমায় পর্যন্ত ভর্তি হয়ে গেছে। তো সেখানে চশমা খুলে দিয়েছি, আর মানে এতটা জলকণা যে মনে হবে আপনার এখানে যেন বৃষ্টির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন, কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে না কিন্তু। আর সামনেটা আপনাকে আরেক জায়গা থেকে দেখাই, দুটো জায়গা দেখালাম, আরও একটা জায়গা আপনাদের দেখাই। এই কাছ থেকে জায়গাটা দেখুন, আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় ফলস উঠছে, যেটা কিন্তু মানে আমি এখান থেকে যেখান থেকে দেখাচ্ছি সেই জায়গাটা কিন্তু মানে অনেকটা দেখা যাচ্ছে না। ঠিক যেখানে আমার পেছনে যেখানে লোকগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে বিশাল বড় ফলস, মানে ওখান থেকে অনেকটা উঁচু থেকে জল পড়ছে। এবারে সেখানে দাঁড়ানো যাচ্ছে না, এই কারণে এত জল মানে এত জলকণা আসছে যে ক্যামেরা আর আমি সম্পূর্ণ ভিজে যাচ্ছি। সেখানে একটু দূরে এসেছি, আপনি দেখতে পাবেন আমাদের এইখান থেকে মানে বিশাল বড় জলস্রোত কিন্তু এখানে বইছে এই মুহূর্তে। সেই কারণেই এখানে যারা আসছেন তারা অবশ্যই কিন্তু একটু মানে যে সমস্ত ইলেকট্রনিক জিনিস নিয়ে আসছেন তারা অবশ্যই একটু কভার করে নিয়ে আসবেন, নইলে কিন্তু নষ্ট হওয়ার চান্স খুব, মানে এত পরিমাণে জলকণা আপনার ইলেকট্রনিক জিনিসপত্র কিন্তু নষ্ট হতে পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমার চারিপাশে আমি দেখতে পাচ্ছি অনেক লোকজন এসেছেন যারা কিন্তু এই জলপ্রপাতটা দেখার জন্য জাস্ট মানে অনুভব করার জন্য এখানে এসেছেন। তো দারুণ লাগছে, মানে মানে এক কথায় বলতে যদি পারি, এক কথায় যদি বলি অসাধারণ জায়গা একটা। মানে যদি আপনি এইরকম জায়গায় না আসেন তাহলে কিন্তু মানে ঝাড়খণ্ডে আসা বা ধরুন পারসনাথের দিকে ঘুরতে আসাটা কিন্তু অনেকটা বৃথা।
বলা যেতে পারে। তো এরপরে এখান থেকে আরেকটা জায়গা আমরা ঘুরবো, কিন্তু কোন জায়গাটা ঘুরবো আমি জানি না এখনও। টোটালের সাথে কথা বলি, তারপরে আপনাদেরকে জানাচ্ছি। এখানে যারা আসছেন তাদের জন্য কিন্তু অনেক খাবার দাবারের অনেক ব্যবস্থা রয়েছে, প্লাস এদিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এদিকে রয়েছে একটা বিশাল বড় পাওনা, যেটা হচ্ছে ওয়াটারফলস, সুশ্রী ওয়াটারফলস, যেটার নাম আমি বারবার বলছি না, সুশ্রী ওয়াটারফলস। এখানে আপনারা যারা আসছেন প্রাইভেট গাড়ি করে আসতে পারেন, বা গাড়ি বুক করে আসতে পারেন, অথবা শেয়ারে আসতে পারেন, যেরকমভাবে আমরা এলাম। এবার আপনাদের বলে দিয়েছি কীভাবে আমরা এসছি। আমরা প্রথমে মধুপুর থেকে একটা অটো ধরি, যে অটোটা আমাদের নামায় হচ্ছে মেন রোড পর্যন্ত। সেখান খরচা পড়েছিল আমাদের 20 টাকা করে। সেখান থেকে আমরা আবার একটা অটো চেঞ্জ করি, আমাদের পৌঁছে দেয় গিরিডি পর্যন্ত, সেখানে নেয় 50 টাকা পার হেড। আর গিরিডি থেকে আমরা একটা টোটো রিজার্ভ করি, যেটা মানে অ্যাকচুয়ালি রিজার্ভ করার একটাই কারণ, মেন রোড থেকে আপনাকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত রাস্তাটা একদম ফাঁকা রাস্তা, যে রাস্তায় আপনি একা আসতে পারবেন না, বা কোনো টোটো অটো আপনাকে সিঙ্গেল নিয়ে যাওয়ার নেই। এখানে যারা রিজার্ভে আসেন তারাই একমাত্র আসেন, আবার তারাই ফিরে যান। সেই কারণে গিরিডি থেকে আপনাকে এইখানে আসতে হবে, কিন্তু অবশ্যই গাড়ি বুক করে। মানে আমরা যেটা নিলাম সেটা কিন্তু খরচা পড়েছে মাত্র 250 টাকা 3 জনের জন্য। তো আপনারা একটু বার্গেনিং করবেন। আমরা কিন্তু প্রায় 1000 টাকা থেকে বার্গেনিং স্টার্ট করে নেমে এসেছি প্রায় 300 টাকা 250 টাকায়। তো এই বার্গেনিংটা কিন্তু খুব দরকার যদি আপনারা এখানে কম খরচে ঘুরতে চান। আর যদি বাজেট ফ্রেন্ডলি কোনো বাজেটের কোনো ব্যাপার না থাকে, তো আপনারা কিন্তু যেরকম ইচ্ছা, মানে যেরকমভাবে লাক্সারিয়াসভাবে একদম মধুবন থেকে এই পর্যন্ত ভাড়া নিয়ে আসতে পারেন। তাতে খরচা পড়বে আপনার 2200 টাকা। আর অমনি যে মারুতি গাড়িগুলো আছে তাতে যদি করে আসেন, তাতে খরচা পড়বে আপনার 3500 টাকা। তো এইবারে আপনার ব্যাপার যে আপনি কীভাবে আসবেন বা কীরকমভাবে আপনি আসতে চাইছেন, আপনি একা বা আপনার ফ্যামিলিকে নিয়ে। তো আমি আরেকটা সাজেস্ট করবো, আপনি যখনই আসুন না কেন অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসুন, জায়গাটা কিন্তু দুর্দান্ত। তো এই ওয়াটারফলস আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আর যারা আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব রয়েছেন, আমার ভিডিও দেখেন, পছন্দ করেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে। তো আজকেই এইখানে আমি এখানে আজকে ভিডিওটা শেষ করছি না। আমি এখান থেকে কিন্তু আরও একটা জায়গায় আরেকটা পার্কে যাওয়ার কথা আছে। জানি না কতটা কি যেতে পারবো বা কীরকম হবে জায়গাটা। তো সেই কারণেই যদি যাই অবশ্যই আপনাদের এই সিরিজের সাথে কিন্তু যুক্ত করে দেবো। চলুন, এইখানে আপনারা যারা ওয়াটারফলসটা কাছ থেকে দেখছেন তো অবশ্যই ভালো লাগবে। সামনে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, যেই ওয়াচ টাওয়ার থেকে আপনি এই জায়গাটাকে আরও উঁচু থেকে দেখতে পারবেন, যে জিনিসটা কিন্তু আরও একটু ফ্লেভার আসবে এই দৃশ্যটার প্রতি। তো সেই জায়গাটা একটু দেখার জন্য আমরা যাচ্ছি। আমাদের এই টোটো দাদাকে একটু রিকোয়েস্ট করলাম যে আমরা এই ওয়াচ টাওয়ারে যাবো, একটুখানি 5টা মিনিট সময় দিন। তো উনি সময় দিলেন, অতীব খুব ভালো লোক। এই হচ্ছে সামনেই আপনাদের ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ার থেকে আপনি সোজা যদি একটু উপরে উঠে পারেন, তো উপর থেকে কিন্তু জায়গাটার ভিউটা আরও ভালো লাগবে। এই হচ্ছে উঁচু থেকে দেখার আনন্দ। আমার সামনে কিন্তু বিশাল বড় জলস্রোত, যেটা ঠিক ওই দিক থেকে এসে আমার এই সাইড পর্যন্ত আসছে। একবার আমার সাথে দেখুন, এই দিক থেকে শুরু হয়েছে আর চলে গেছে কিন্তু এইদিকে। আর এদিকে কিন্তু ওই দিক থেকে আরেকখানা আসছে, মানে ওই দিক থেকে আরেকখানা আসছে আর এই দিক থেকে আরেকখানা আসছে। মানে এই দুটো জলস্রোত মিলে একসাথে যে জলটা নামছে, তাই জন্য এখানকার জলের পরিমাণ কিন্তু অনেক বেশি। এটা চলো নিচে নেমে যাই।
উঠে পড়েছি আমরা, আমি টোটোতে। এই হচ্ছে টোটো দাদা। আমি এই টোটোর নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। উনি অতীব ভদ্রলোক। আমরা এখানে 5 মিনিট ওয়েট করার জন্য বলেছিলাম, তো উনি আরও 5 মিনিট ওয়েট করলেন। বাইরে বৃষ্টি পড়ছে, একটু টোটোর ভেতর ঢুকে যাই। মোটামুটি এখানে আপনি যদি বর্ষাকালে আসেন তো কিন্তু মানে 5-7 মিনিট বা 10 মিনিটই কিন্তু আপনি পাবেন এখানে বৃষ্টি ছাড়া, বাকি টাইম কিন্তু বৃষ্টিই পাবেন। আমরা যখন স্টার্ট করেছিলাম এখানে আসার জন্য তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, তারপরে বৃষ্টি বন্ধ হলো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে, তারপরে আবার রোদ উঠেছিল, আর তারপরে যখন আপনাদেরকে পাহাড়গুলো দেখাচ্ছিলাম, আবার যখন এখন এসেছি মানে এই জায়গাটা পুরোপুরি যখন ঘোরা হয়ে গেছে, এই ফেরার পথে কিন্তু আবার বৃষ্টি। তো এখানে কিন্তু মোটামুটি বর্ষাকালে পাহাড়ি দেশ বলে বৃষ্টির পরিমাণটা একটু বেশি আমাদের কলকাতা শহরের থেকে। তো চলুন এখান থেকে ফিরে যাই। তো ওয়াটারফলস সম্বন্ধে আমি এইখানকার ওয়াটারফলস সম্বন্ধে যা যা তথ্য আমি পার্সোনালি জানতে পেরেছি সেই সমস্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা কিন্তু অবশ্যই একবার লাইক করবেন। আরও একটা বড় জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই ভিডিও শেষে। আপনারা যারা এখানে আসছেন তারা টোটো ছাড়া মানে যেগুলো ব্যাটারি গাড়ি সেইগুলোকে একটু অ্যাভয়েড করে ডিজেল বা পেট্রোল চালিত গাড়িগুলোকে কিন্তু চুজ করুন। কেননা এখানকার ডিস্টেন্স কিন্তু সব সময় মানে এখানকার ডিস্টেন্সটা বড্ড বেশি, যেগুলো টোটো মানে ব্যাটারি গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়। তো সেই আর ঢালগুলো অনেকটা উঁচু, যেহেতু পেট্রোল গাড়ি বা ডিজেল গাড়ি কিন্তু আপনাদের পক্ষে অবশ্যই খুব বেস্ট হবে। যেটা আপনাদের বলছিলাম, আমরা 3 জন, অটো কিন্তু যেতে পারছে না। আমি নেমে গেলাম, আমার সাথে যিনি ছিলেন তিনিও নেমে গেলেন, আমি খানিকটা ধাক্কাও দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। এই কারণেই বলছি একটু টোটো মানে ব্যাটারি চালিত গাড়িগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করুন অবশ্যই। যাই হোক, আমরা ফিরছি এখন। এখান থেকে আমাদের একটা পার্কে যাওয়ার কথা রয়েছে, তো যদি সেটা সম্ভব হয় সেটা অবশ্যই যাবো, আদারওয়াইজ আমরা ফিরবো সোজা মধুবনে। আর আপনাদের ট্যারিফ তো জানিয়ে দিলাম যে কিভাবে আপনারা আসবেন। খুব কম খরচে আসা যায়, আবার একটু লাক্সারিয়াসভাবে যারা ফ্যামিলি নিয়ে অনেক বড় ফ্যামিলি নিয়ে আসছেন তারাও কীভাবে আসতে পারেন সমস্ত ইনফরমেশনই আপনাদের এই ভিডিওতে দিয়ে দিয়েছি। তো চলুন এবার ফেরা যাক। আচ্ছা, আমরা উশ্রী ফলস থেকে ফিরে আসছি, টোটোতে রয়েছি। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে খান্ডেরি ফলস। এই খান্ডেরি ফলস কিন্তু মানে এই ঝাড়খণ্ডের খুব নাম করা এবং খুব ফেমাস জায়গা। যারা আপনারা আসছেন খুব ভালো জায়গা। আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে যাচ্ছি আমরা এখান থেকে যেখানে আমরা নামাচ্ছি আর কি, উশ্রী ফলসের এখান থেকে আমরা আরেকটা টোটো ভাড়া নিয়েছি, সেখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে খান্ডেরি ফলস। আমাদের খরচা পড়ছে হচ্ছে আপ ডাউন 250 টাকা। গিরিডি থেকে উঠলাম, আবার গিরিডিতেই ফিরবো, তা আমাদের খরচা হচ্ছে 250 টাকা। এইরকম ভাবে আমরা ব্রেক জার্নি করছি বলে আমাদের খানিকটা খরচা কিন্তু কমছে। আপনারা যদি একবারে বড়সড় মানে একটা টোটাল গ্রুপ টোটো নেন, মানে পুরো যদি আপনারা রিজার্ভেশন করে নেন, তাহলে কিন্তু খরচাটা বেশ খানিকটা পড়বে, যেটা আপনাদের প্রথমে বললাম। ভালো একটা সমস্যায় পড়েছি। সমস্যা হচ্ছে আমরা যে টোটোতে উঠেছিলাম সেই টোটোটার ব্যাটারি ডাউন। যখন স্টার্ট করেছিলাম তখন দেখাচ্ছিল ব্যাটারি ফুল, এখন আর ব্যাটারি ডাউন দেখাচ্ছে, তো গাড়ি চলছেই না। এই হচ্ছে আমাদের টোটো, দাঁড়িয়ে গেছে গাড়ি, আর এগোচ্ছে না। আর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এখান থেকে খান্ডুরি যেতে মিনিট 10 লাগার কথা নয়, কিন্তু ফেরাটা বছর চাপ হয়ে যাবে। সেই কারণেই আমাদের এটা একটু মানে দোনমনো হয়ে গেছে, আমরা ফিরতে পারবো কিনা বা যেতে পারবো কিনা, মেন ব্যাপার এটাই। অ্যাকচুয়ালি গিরিডি থেকে 6টার পরে থেকে কোনো আর টোটো বা অটো পাওয়া যায় না মধুবন যাওয়ার জন্য, সেটা একটা বড় টেনশন। দেখা যাক কী হয়। মোস্ট প্রবাবলি আমাদের ফিরে যেতে হবে, কিছু করার নেই। মানে ওই ড্যামটা যেতেই পাবো না, দেখতেও পাবো না, কেন অ্যাকচুয়ালি বেজে গেছে প্রায় 5টা 10-15। আর এখান থেকে টোটো তো কেড়েই মানে গাড়ি দেখাচ্ছে আরও 10 মিনিট, মানে হেঁটে যাওয়া তো সম্ভব না। যদি হেঁটে যাই ওখানে আমরা জায়গাটা ঘুরে আমরা যে ফিরে আসবো তারও কোনো টোটো পাবো না গিরিডি পর্যন্ত। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে গিরিডির টোটো ধরবো, টোটো ধরে গিরিডি থেকে আবার মধুবন যাওয়ার ব্যবস্থা করতে হবে, এছাড়া কোনো অপশান নেই। তো খুবই দুঃখিত, আমরা এই এপিসোডে আপনাদেরকে আমি এই ফলসটা দেখাতে পারলাম না, ড্যামটা দেখাতে পারলাম না।
তো আগামী দিনে মানে আমরা এর পরের ভিডিওতে হয়তো আপনাদেরকে এই ড্যামটা দেখিয়ে দেবো। অনেক মন খারাপ নিয়ে আজ রুমে ফিরছি, তবে আপনাদের জন্য কিছু ছবি দিয়ে দিলাম। তবে অনুমতি নিয়ে শেষ করলাম আজকের ভিডিও। দেখা হবে খুব তাড়াতাড়ি, সেইখানে থাকবে আমাদের পারশনাথ পাহাড়ে ট্রেকিংয়ের পুরো ভিডিও, সঙ্গে থাকবে। এইটা টোটাল যেহেতু 9.5 কিলোমিটার আপনাদের দেখালাম, এর উচ্চতা কিন্তু প্রায় 4,527 ফুট সামথিং। আপনাদেরকে এই যে রাস্তা দেখতে পাচ্ছি, আমরা টোটাল 2.5 কিলোমিটার হেঁটে এসেছি। এই রাস্তা ধরে সোজা আস্তে আস্তে যদি উপরে উঠি, আপনি দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে মন্দিরটা। একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই হচ্ছে মন্দির, মানে এইখানে আমাদের উঠতে হবে। এখানে একটু বসার জায়গা পেয়েছি, একটা শেড পেয়েছি, শেডের তলায় বসে আছি। তবে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, মাঝে মাঝে মানে ঘাম তো প্রচুর হচ্ছেই, তার সাথে সাথে হার্টবিট এত রকমভাবে মানে এমনভাবে বিটিং করছে, মানে ধাপ 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 করে আওয়াজ হচ্ছে, মানে হার্টবিট বলছে কি থাম 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 থাম, তাই থেমে গেছি।